আসসালামু আলাইকুম। হঠাৎ করেই কিন্তু অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ও অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড় আঁতোয়া গ্রিজমান। তিনি আজকে সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণায় বলেন, দারুণ এক অধ্যায়ের সব স্মৃতির জন্য ধন্যবাদ। এখন বিদায় বলার সময় এই বলে তিনি অবসরের একটি সংবাদ তিনি তার ভেরিফাই এক্স অ্যাকাউন্টে তিনি প্রকাশ করেন। তিনি 2014 সালের হয়ে নেদারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল এই গ্রিজমানের। অভিষেকের 2 বছরের মাথায় 2016 সালে ইউরো চ্যাম্পিয়নশিপে তিনি ফ্রান্সকে ফাইনালে তোলেন এবং ফাইনালে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে 1 গোলে হেরে যান। যদিও ফ্রান্স হেরে যায়, কিন্তু টুর্নামেন্ট সেরা কিন্তু হয় এই আঁতোয়া গ্রিজমান। টুর্নামেন্টে 6 ম্যাচে মোট 7টি গোল করেন গ্রিজমান। পরবর্তীতে 2018 বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গ্রিজমান। 7 ম্যাচে গোল করেন 4টি। ফাইনালে কিন্তু তিনি ক্রোয়েশিয়ার বিপক্ষে হারানোয় ম্যান অফ দ্য ম্যাচ এবং ফাইনালে তিনি 1টি গোল এবং 1টি অ্যাসিস্ট করেন। কাতার বিশ্বকাপে 2022 সালে আর্জেন্টিনার বিপক্ষে হারলেও কিন্তু সেই ম্যাচের শুরুর একাদশে ছিলেন এবং বিশ্বকাপ স্কোয়াডেও ছিলেন এই ফ্রান্সের এই বিশ্বকাপ জয়ী ও অ্যাটলেটিকো মাদ্রিদের এই খেলোয়াড়। ফ্রান্সের 10 বছরেই থামলো অনেকটা পর্দার আড়ালের নায়কই ছিলেন গ্রিজমান। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত মোট তিনি 135টি ম্যাচে 44টি গোল করেন, যা ফ্রান্সের ইতিহাসে চতুর্থ সর্বাধিক। ফ্রান্সের হয়ে গ্রিজমান সর্বশেষ ম্যাচ খেলেছেন এই মাসের শুরুর দিকে বেলজিয়ামের বিপক্ষে ন্যাশন লিগে, যেখানে কিন্তু ফ্রান্স সেই ম্যাচটি হেরে যায় এবং গ্রিজমান সেই ম্যাচে শুরুর একাদশে থাকলেও গোল করতে পারেননি। পরবর্তীতে তাকে তুলে নেওয়া হয়। ফ্রান্সের এই গ্রিজমানের অবসরে কিন্তু হঠাৎ চমকে গেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন এবং তারা কিন্তু তার একজনকে স্থলাভিষিক্ত করারও চিন্তাভাবনা করছেন। সেক্ষেত্রে ফ্রান্সের অনেক বিকল্প আছে এই জায়গায়, কিন্তু তিনি মাত্র 33 বছর বয়সে হঠাৎ এবং অবসরে কিন্তু দর্শকসহ বিভিন্ন লোকজন নেটিজেনরা কিন্তু তার এই অবসরকে মেনে নিতে পারছে না।